সময়টাই তো গল্প হয়। এর বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মসজিদে আসে আর নামাজের অপেক্ষায় থাকে, কারণ এখনো তো নামাজ আরম্ভ হয় নাই, নামাজের অপেক্ষায় থাকে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যত সময় নামাজের অপেক্ষা করবে তত সময় নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে কিছু আগে আসতে হয়। আমাদের অবস্থা হলো কি, একবারে জামাত আরম্ভ হওয়া অবস্থায় খালি কোন রকম সুন্নত ঠিক মতো হয় না, তখন মসজিদে আসে। মসজিদে আগে আসবেন, মসজিদে আগে আসবেন। কারণ আমাদের অনেক মুরব্বীরা আছে, আমাদের এলাকায় আছে অনেক মুরব্বী আছে, জোহর, বিশেষ করে জোহরের নামাজে এরা 11টা সাড়ে 11টায় মসজিদে চলে যায়, আছে না? মসজিদে যায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ করে। চিন্তা করেন 11টার সময় আসছে, নামাজ হবে 1টার সময়, 2 ঘন্টা সময় পাইছে। এই 2 ঘন্টা তার আমল নামায় নামাজ লেখা হয় যে মানুষটা নামাজ পড়তেছে। আগে মসজিদে আসবো তো সবাই, তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো এখন যত সময় নামাজের অপেক্ষায় আছে, নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকেন। তারপর নামাজ আরম্ভ হয়ে গেল, নামাজ পড়া শেষ, ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিছে, নামাজ শেষ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা যত সময় নামাজের জায়গায় বসা থাকে, যত সময় পর্যন্ত 2টা কাজ না করে, 2টা কাম না করে, 1 নাম্বার ওযু নষ্ট না করে, ওযু নষ্ট হয়ে যায় নাই, 2 নাম্বার দুনিয়াদারি কোনো কথা না বলে, দুনিয়াদারি কোনো কথা না বলে, অত সময় পর্যন্ত নামাজের পর রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই মুসল্লির জন্য, নামাজের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ আপনি এই বান্দার প্রতি রহমত নাযিল করেন, আল্লাহুম্মা গফির লাহু, ও আল্লাহ আপনি এই বান্দার গুনাহগুলিকে maaf করে দেন। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূল বললেন, যত সময় ওযু নষ্ট না করে, যত সময় দুনিয়াদারি কথা না বলে, বোঝা গেল কথা বললেই সওয়াব শেষ। কথা বললেন আর ফেরেশতা দোয়া করবে না। এখন বলেন, আমি আপনি যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে কি কথা বলা জায়েজ আছে? নামাজের ভিতরে কথা বলা যায়? নামাজের ভিতরে এদিক সেদিক দেখা যায়? দেখলে নামাজ চলবে না, নষ্ট হবে, নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না। তো নামাজের ভিতরে কথা বললে যেমন নামাজ ফাসিদ হয়ে যায়, নামাজের সওয়াব পাওয়া যায় না, নামাজের আগে, নামাজের অপেক্ষারত অবস্থায়, নামাজের অপেক্ষারত অবস্থায় যদি আমি আপনি কথা বলি, তাহলে নামাজ নষ্ট। তার মানে নামাজের